হাতে কোনো মব করতে যাইনি। তার যারা কর্তৃপক্ষ আছে আমি তাদের কাছে কি অ্যাজ এ নাগরিক হিসাবে আমি যাব না? আমাদের হাতে তো কোনো অস্ত্র টস্ত্র কিছু নেই, কিন্তু আমাদেরকে দিনের পর দিন আমাদের সাথে এই অন্যায় অত্যাচার করা হচ্ছে। এবং হুট করে পরিবর্তন আনতে চাইলে তো এভাবে নতুনদের সাথে ইনজাস্টিস করে পরিবর্তন আনা যায় না। বিগত সব বিসিএস হচ্ছে দেখা যায় 6 মাস বা তারও অধিক সময় হচ্ছে রিটেনের জন্য দেওয়া হয়েছে, কিন্তু এই 47তম বিসিএস শুধুমাত্র 40 দিন সময় দেওয়া হয়েছে, যেটা কোনোভাবেই হচ্ছে কোনো একটা স্টুডেন্টের পক্ষে ওই সিলেবাসটা কভার করা সম্ভব না। আমাদের কথা হচ্ছে আমাদের সাথে সমতা করতে হবে। যদি সবার জন্য 40 দিন করে নিয়ম থাকতো তাহলে আমরা সেটা মেনে নিতাম। আমরা কিভাবে তিনবার বিসিএস পরীক্ষার্থী রিটেন পরীক্ষার্থীদের সাথে আমরা এভাবে পাশ করব? আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি এবং আন্দোলন করার পরও আমরা কোনো ধরনের সাড়া পাইতেছি না। আমাদেরকে যৌক্তিক সময় না দেওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দেশের 1 নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না, আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও ঝামেলাহীন। এখন আমাদের দাবি আমাদেরকে একটা যৌক্তিক সময় দেখ, সর্বনিম্ন মিনিমাম হচ্ছে 2 মাস আগে আমাদের রুটিন দিবে। মানবে অবশ্যই মানতে হবে, কারণ আমরা তো অযৌক্তিক কিছু দাবি করিনি, আমরা সময় চেয়েছি। তো আজকে আমাদের অবস্থান, যদি আমাদের যুক্তিও দাবি না মেনে না হয় আমরা শাহবাগ ব্লকেট করব।